কুইক ভিডিও আমাকে একজন কমেন্ট করেছে, ভাইয়া কিভাবে আমি আমার প্রোডাক্ট অলরেডি পারচেস করেছে এমন মানুষদের ক্যাম্পেইন থেকে আলাদা করব, এটা নিয়ে কোনো একটা ভিডিওতে একটু দেখাই দিন। তো ওটাই আজকে আমি করবো। তা বাদেও আর কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আমাদের পেজ লাইক ক্যাম্পেইন চালানোর সময় একটা ভয়াবহ প্রবলেম সবাই করে, যেটা আমি একজনকে বলছিলাম রিসেন্টলি। ওনাদের হচ্ছে পেজে 10,000 থেকে 12,000 মতো লাইক আছে, এবং ওনারা যেটা করেছে, ওনারা মানে পেজ লাইকের ওই ক্যাম্পেইনের থেকে ওই কাস্টম অডিয়েন্স করেই মানুষগুলোকে বের করে দেয়। আমি এক্স্যাক্টলি দেখাবো ল্যাপটপে এখনই। অ্যান্ড ওইটা আমার কাছে মনে একটা বড় ভুল, তার মানে তাদের বাজেট ওয়েস্ট হচ্ছে ওইটা একটা। এবং হচ্ছে ফ্রম রিচ ক্যাম্পেইন আমরা কীভাবে করে যারা আমাদের অলরেডি দেখেছে এমন মানুষকে এক্সক্লুড করবো, এবং অ্যাডভান্টেজ প্লাস মানে সেটিংয়ে নতুন যে অপশনগুলো আসছে ওইখানে কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো। সো 1 নম্বর হচ্ছে উনি যেটা জিজ্ঞেস করেছে যে ভাই অলরেডি পারচেস করেছে এমন মানুষকে রিমুভ করবো কীভাবে, বা আমাদের পেজে অলরেডি লাইক দিয়েছে এমন মানুষকে রিমুভ করবো কীভাবে। সো প্রথমে আমি দেখাই, এটা আমার একটা পেজ লাইক ক্যাম্পেইন চলতেছে। হ্যাঁ, এটা $28 লাইফ টাইম দেওয়া, এখানে একটা পডকাস্ট চলতেছে। সো আমি এখন যদি ভেতরে যাই, একটু ভালো করে বুঝেন জিনিসটা। হ্যাঁ, যাওয়ার পরে আমি যখন যাব হচ্ছে একদম সব দুধ কা দুধ পানি কা পানি, এখানে যাব। যাওয়ার পরে পেজ লাইক 28 লাইফ টাইম, আমি স্কেজুয়ালে চালাচ্ছি বাংলাদেশ। এখন আমি চাচ্ছি বিজনেস ওনার্স অফ কোম্পানি দেওয়ার পরে আমি যে মানে এখানে যেই কাজটা করছি না, সেটা হচ্ছে এটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনে চলতেছে, তাহলে এখানে সবাইকে দেখাবে। হ্যাঁ, এটা একটা। বাট আমি যদি আরেকটা অ্যাডসেট ক্রিয়েট করি, এখানে যাব, যাওয়ার পরে ক্রিয়েট অ্যাডসেট, তাহলে আমি যাব 3 ডটে ক্লিক করে অ্যাডসেটে যাব। এটার নাম দিলাম আমি রিটার্গেটিং, না এক্সক্লুড লাইক স্টুডেন্টসদের দেখাবো আমি। সো এখানে দেওয়ার পরে মেসেজিং অ্যাপ যাবে না, এটা আমার যাবে হচ্ছে ফেসবুক পেজ। দেওয়ার পরে নাম্বার অফ লাইকস সব ঠিক আছে। এটার জন্য আমার ডেইলি বাজেট ধরেন দিলাম আমি কত, $2 এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, সো এখানে আমার বাংলাদেশ ভিতরে যাবেন, অনেক সময় ইউনাইটেড স্টেটস হয়ে যায়। এই যে এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এটা আমার দেখাচ্ছে। এবার অনেক সময় যেটা হয়, যাদের নতুন রোল আউট আসছে অ্যাড ম্যানেজারগুলো, তারা কিন্তু এই অপশানটা দেখতে পারেন না। হ্যাঁ, সো যাওয়ার পরে আমি সবার আগে যেটা করব, এখানে আমি আমার যেহেতু এটা সেভ অডিয়েন্স বানাতে চাচ্ছি, আমার স্টুডেন্ট যারা, তাহলে 18 বছর থেকে আমি চাই আমার অ্যাড মানে এটা দেখুক হচ্ছে খুবই ছোট একটা অডিয়েন্স। ধরেন বেকার থাকে কত পর্যন্ত, ধরেন বাংলাদেশে 26 বছর পর্যন্ত বেকার থাকে, দিলাম। জেন্ডারে মেয়েরা আসলে এইটা দেখে খুব একটা পছন্দ করবে না, সো মেন্স দিলাম। দেওয়ার পরে ডেমোগ্রাফিক্সে আমি যাব হচ্ছে ফ্রিল্যান্সার ইন্টারেস্টেড, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, এখানে আরও আসবে অনলাইন অ্যাডভার্টাইজিং, সেলফ এমপ্লয়মেন্ট গেল। এবং এটা দেবো ফেসবুক পেজ অ্যাডমিন, এই যে গেল, ডান। এতটুকুই দেবো আমি, আর কিচ্ছু করবো না এখানে। সব জায়গায় যেহেতু লাইক ক্যাম্পেইন দেওয়ার পরে এই যে এখানে আমি যখন দিব, আমার পেজের যে 4,000 ফলোয়ার আছে, তখন এদের কাছেও কিন্তু যাবে। সো আমি যেটা করবো এক্স্যাক্টলি এই যে কাস্টমার অডিয়েন্স আমি অ্যাড করলে ওদের কাছে যাবে, প্লাস এদের কাছে যাবে। বাট আমি যে এক্সক্লুশন মানে যাদেরকে বাদ দিব, এখানে আমি কী দেবো, এখানে আমি কাস্টমার অডিয়েন্সে যাব, পেজ লাইক পেজ এঙ্গেজড অডিয়েন্স, এই যে আমি এদেরকে বাদ দিব যারা আমার পেজে এঙ্গেজ করেছে। ওজি টক্স এগুলো না, আমি জাস্ট তন্ময় লাস্ট 4 দিন ওয়েবসাইট পারচেস করে না, ইনস্টাগ্রাম যারা আমাকে ফলো করে তাদেরকেও বাদ দিব। পিপল হু লাইকড তন্ময় গেল। এই 3টাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এক, যারা আমার সাথে এঙ্গেজ করেছে, যারা আমাকে লাইক দিয়েছে, এবং যারা ইনস্টাগ্রামে ফলো দিয়েছে। অ্যাগেন এঙ্গেজ করেছে, এটাকে আপনি বাদ নাও দিতে পারেন, বাট আমি চাচ্ছি একদম ফ্রেশ একটা অডিয়েন্সের কাছে আমার পেজটা যাক, সেই জন্য আমি এটা চেষ্টা করছি। দেওয়ার পরে আমি যেটা করব, মানে এইটুকুই হচ্ছে কাজ, বুঝছেন। সেলস ক্যাম্পেইনের সময় তাই আপনারা জাস্ট এখানে একটা এক্সক্লুশন অপশন পাবেন, পাওয়ার পরে এটা পাবলিশ দেবেন। এখন আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন বা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনে হয়তো এই জিনিসটা পাবেন না, ওই ক্ষেত্রে আপনাকে অন্যভাবে মানে করতে হবে কাজটা, অথবা ওই ক্ষেত্রে আপনার এই মানে এই ব্যাপারটা বাদ দিতে হবে, কিছু করার নেই, তখন ওয়ার্ম অডিয়েন্সের কাছেই যাবে। গেল, সেটা পাবলিশ করার আগে যেহেতু আমি করতেছি, আমি আর পরে টাইম পাবো না। সো নিউ ওয়ান দিলাম, নিউ ওয়ান পডকাস্ট ক্লিপ ডিজিটাল মার্কেটিং। দেওয়ার পরে মাল্টি অ্যাডভার্টাইজ দেবো, তাহলে ভালো হবে। এখানে যাব, মিডিয়াতে যাব, আমার পেজে যাব, মানে আমি লাইভ কাজটা করে দিচ্ছি একবারে দেখানোর জন্য যারা মার্কেটিংয়ে ক্যারিয়ার। উইচ ওয়ান এটা মনে হয়, দাঁড়ান একটু দেখি তো আমি যেটা চাচ্ছি। কনজিউমার সাইকোলজির ব্যাপার, না নট দিস ওয়ান। সো হ্যাভ টু চেঞ্জ অ্যান্ড পেজ ভিডিওস। যাওয়ার পরে ওয়ান স্কিল, না এটা তো এআই, ইংলিশ, টিকটক, এই যে এইটা, হ্যাঁ ইয়েস আই ওয়ান্ট দিস ওয়ান। সো এখানে কী বলতেছে, এবার আমি এখান থেকে ক্যাপশনটা হয়তো নেব, ক্যাপশনটা নিয়ে আমি এটা এখানে দিব, কীভাবে ডিজিটাল মার্কেটিং 25 সালে শুরু করা যায়।
যেহেতু স্টুডেন্টসরা দেখবো ওরা ইংলিশ বোঝে, সো আমি প্রথম থেকে লিখবো। ব্যাস, যেহেতু আমি একটা পেইটারে চালাবো, সো আর কিছু চাচ্ছি না। আচ্ছা, এইটাকে আমি একটু চ্যাট জিপিটি করে add relevant emoji to make it more interesting। অনেক কিছু করা লাগে আসলে লাইভ কাজ করলে। ওকে, এটা নিলাম আমি, নিয়ে আমি এখানে ছিলাম না, এটা আমি রাখবো না। স্টেপ বাই স্টেপ গাইডটা আমি ঠিক আছে, ডান। এটা তো দিয়ে লাভ নেই, পাবলিশ। সো বুঝতে পারছে, আমার জাস্ট এটা করতে হবে। সেম গোজ ফর পার্টি সাইডে যখন আমি কাস্টমার অডিয়েন্স বা কিছু ইউজ করবো, আমি জানি আমার পেমেন্ট ফান্ডে মনে প্রবলেম হচ্ছে, বাট এটা মনে হয় পাবলিশ হয়ে যাবে। লেটস সি, হবে, হয়েছে। ওকে, সো যখন আমি সেলস ক্যাম্পেইন চালাবো, ধরেন এখানে আমি কোনো একটা সেলস ক্যাম্পেইনের জন্য আমি ধরেন গেলাম এইটাই, এখানে জাস্ট দেখাই দিচ্ছি যে প্রশ্ন করেছেন প্লিজ ভাই দেখেন, কিন্তু এটা ওয়েবসাইট পারচেস। এখন আমি এটার মধ্যে গেলাম যে আমার এতগুলো অ্যাড চলতেছে। এখন ধরেন আমি চাই এডিটে যেয়ে এটা অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন, এখানে ওটা করা যাবে না হয়তো, যেখানে লোকেশন এক্সক্লুড করা, আচ্ছা এটা এখানে করা যাবে না। আমি জাস্ট যদি একটু, হ্যাঁ এই যে রিটার্গেটিং লাড্ডু, এখানে যদি আমি যাই, দেখেন রিটার্গেটিংয়ে কিন্তু আমি সেভড অডিয়েন্স ইউজ, মানে আমার এখানে যে নর্মাল অডিয়েন্স ছিল ওটা ইউজ করছি। সো দেখেন কাস্টম অডিয়েন্সে আমরা রাখছি কত, 100 দিন যারা মেসেজ করেছে, যারা পেজ ভিজিট করেছে, সাথে এই দেখেন 4 দিন। এখানে কি একটা আমি আবার দেখাই, এখানে একটা ইনক্লুড অপশন আসবে, এখানে এক্সক্লুড একটা অপশন আসবে যাদেরকে আপনি দেখাতে চাচ্ছেন না। সো কাস্টম অডিয়েন্সে লাস্ট 4 দিন যারা অর্ডার করেছে তাদেরকে একটা আপনি কাস্টম অডিয়েন্স বানাবেন। আমি যদি একদম লাইভ দেখাই, কী করবেন, ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, ধরেন এখানে যে আমার ওয়েবসাইট পিক্সেল, দেখবেন যে ঠিক আছে কিনা, ফ্রেশ অ্যান্ড ট্রিট, এটাই পিক্সেল। লাস্ট 30 ডেজ, আমি চাচ্ছি লাস্ট 7 দিন যারা অর্ডার করছে তারা এখান থেকে যাবেন যে আমার ইভেন্ট পারচেস। সো এফএফএফ লাস্ট 7 ডেজ পারচেস, এভাবে করে কাজটা হবে আর কি। আই হোপ আমি বোঝাতে পারছি, খুবই সিম্পল বিষয়টা, মানে না বোঝার কোনো কথা নাই। দিয়ে আমি জাস্ট এখানে ক্রিয়েট অডিয়েন্সে দেবো, ক্রিয়েট অডিয়েন্স দিলে এটা আমার হয়ে যাবে। সো আমার কিন্তু এটা কী হলো, কাস্টম অডিয়েন্স এসে অ্যাড হয়ে গেলো, বাট আমি চাচ্ছি না এটা কাস্টম অডিয়েন্স হোক। কী হবে, আমি কাটবো, কেটে আমি এক্সক্লুডে যাবো, এক্সক্লুডে যেয়ে 4 দিনেরটা তাহলে আমার দরকার নেই, আমার দরকার 7 দিনেরটা, দিয়ে 7। সো এটা একটা ফিল্টার হয়ে গেল যে এরা বাদে বাকি সবাই আসবে। সো আমি বোঝাতে পারছি হয়তো, নিয়ে আপনি জাস্ট এটা বাদ, সব কোনো কিছু দেখে লাভ নেই, পাবলিশ করে দিব। তো আই হোপ মনে হয় আমি এই দুটো বোঝাতে পারছি, সেলস সাইডের ক্ষেত্রে কীভাবে কাজ করে, আর হচ্ছে আমাদের লাইকের ক্ষেত্রে কোন জিনিসটা করতে হবে। না হচ্ছে রিচ ক্যাম্পেইন থেকে যারা অলরেডি আমাদেরকে দেখছে, দেখেন আমি এই জিনিসটা খুব মানে ফলো করি, সেটা হচ্ছে আমি যখন ডিফারেন্ট ক্যাম্পেইন চালাবো, ডিফারেন্ট অবজেক্টিভ, আমি যদি দেখাই রিচ বা অ্যাওয়ারনেস এখন একই, তারপর হচ্ছে মেসেজ, লাইক, সেলস। ধরেন আমি নতুন একটা বিজনেস, আমি এই সবগুলো কাজই করব। এর মধ্যে আমার প্রথম তিনটা আমার ক্যাম্পেইনের মধ্যে রিচ, অ্যাওয়ারনেস, এটা টার্গেট অডিয়েন্স হবে কারা, পিপল হু আর নট ইন আওয়ার ফানেল, যারা আমাদের ব্যাপারে জানে না, যারা আমাদের ব্যাপারে ডিসকভার করছে তারা। মেসেজ, যারা আমাদেরকে কনসিডার করবে বা জানতে চাবে, স্পেশালি ফিমেল টাইপের কোনো প্রোডাক্ট হলে ওরা জিজ্ঞেস করে জানতে চায়। সো স্পেসিফিক সিচুয়েশানে আমরা মেসেজ ক্যাম্পেইন দিব, গেল। লাইক ক্যাম্পেইন ফর নিউ পেজ মোস্টলি, এটা আমরা দিব। সেলস ক্যাম্পেইন, সেভড অডিয়েন্স আর অডিয়েন্স, যেটাই আমরা বলি, এই 4টা গেল। আমি মনে হয় বোঝাতে পারছি, রাইট? এই 4টা আমরা দেবো, নিয়ে আমি এটাকে কী করবো, গ্রিন দিয়ে দেবো, ব্লু। এখন তারপরে 2টা ক্যাম্পেইন আসবে, এক হচ্ছে এই যে আমাদের কাছ থেকে যে অ্যাক্টিভিটিসগুলো এরা করলো, এদেরকে আমরা রিটার্গেট করবো, কাস্টম অডিয়েন্স, লোকালাইক, এগুলো বানায়
লুকালাইক যদি রিটার্গেটিং হবে, আবার কাস্টম অডিয়েন্স করে যারা মেসেজ করছে, যারা আমাদেরকে লাইক দিছে, যারা আমাদের সাথে এঙ্গেজ করছে, ভিডিও দেখেছে, তাদেরকে আমরা রিটার্গেট করবো। রিটার্গেটিং ডান, সব ডান। লাস্টে এসে আমরা করব উইথ হাই বাজেট আমরা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন করব। এটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। এটা আমি পার্পল কালার করে দিলাম, আর এখানে আমি বড় করে দিলাম। সো এইটা হবে আমাদের জন্য প্রপার একটা ফানেল, ঠিক আছে? সো প্রথমে আমরা এইগুলো করবো, করার পর রিটার্গেটিং একটা অ্যাড চালাবো। এটা চলতে 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 এখানে এইটা আর এইটা কিন্তু একটা ক্যাম্পেইন। এই যে সেভড অডিয়েন্স এবং রিটার্গেটিং, দে আর ওয়ান ক্যাম্পেইন, দে উইল বি আন্ডার ওয়ান ক্যাম্পেইন। আমি এটাকে একটা সেম কালার করে দিই, মিন্ট কালার করে দিই। হ্যাঁ, এরা একটা ক্যাম্পেইন আন্ডারে থাকবে। লাইক একটা ডিফারেন্ট ক্যাম্পেইন, মেসেজ একটা ডিফারেন্ট ক্যাম্পেইন, এরা সব ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাম্পেইন, ঠিক আছে? সো নিয়ে লাস্টে যখন এটা ভালো কাজ করবে, তারপরে এটা বা এটা আর এটা একসাথে চলবে, এটা মাঝখানে চলবে, তারপরে এটা একটা ক্যাম্পেইনে চলবে, এটা কিছুদিন চালানোর পরে আমরা এটা দিয়ে দেবো রিটার্গেটিং, লাস্টে আমরা এটা দেবো। সো আই হোপ বোঝাতে পারছি, ফানেলটা খুব ইন্টারেস্টিং। আর লাস্টে আমি একটা পয়েন্টে কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ইন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন কীভাবে করে। আচ্ছা, এখন আমি নতুন একটা আপনাকে অ্যাড ম্যানেজার দেখাই, লিভো। এটা রিসেন্টলি জাস্ট কাজ শুরু হয়েছে এবং আমি সব অ্যাড চালাই না, ভাইয়া চালাই, ওনাকে আমি হেল্প করি। তো এখানে দেখেন, আপনি যখন কোনো একটা অ্যাডের মধ্যে যাবেন, যে কোনো একটা অ্যাডের মধ্যে যাবেন, এখানে আপনি জাস্ট ধরেন কাস্টমার অডিয়েন্সের মধ্যে গেলাম, ইটস ভেরি ডিফিকাল্ট। সবসময় চাবে যে আপনার নতুন সেটিংয়ে এই অ্যাডটাকে চালানোর জন্য। এটা রিসেন্টলি খোলা হয়েছে অ্যাড ম্যানেজারটা, যেমন এটা নেই। যেমন এখানে সব কিছু অ্যাডভান্টেজ অন, প্লেসমেন্টে অ্যাডভান্টেজ প্লাস দেওয়া। আপনার এখানে আপনি সেট আপ, সুইচ টু সেট আপ দিলেও, আচ্ছা এখান থেকে বুঝবেন না, আমি নতুন করেই দেখাই। ধরেন আমি একটা নিউ ক্যাম্পেইনে গেলাম, সেলস ক্যাম্পেইন, কন্টিনিউ, কি ইউ নো লঙ্গার নিড টু চুজ ক্যাম্পেইন সেট আপ। দেখছেন, সব অটোমেট করার চেষ্টা করতেছে। সো ধরেন এখানে যদি আমি অ্যাবাউটেও দিই, ওকে গেলাম অ্যাবাউটে, যে আমার আসলে এত পড়ার টাইম নাই, আমি এই পুরোটা কপি করব। মানে আমি এখানে যাব, আই ওয়ান্ট টু দ্য হোল থিং ইন ইজিয়েস্ট ওয়ে, বেঙ্গালি বানান ভুল, ডোন্ট জাজ মি। ওরা এখন বাংলায় আমাকে ছোট্ট করে বুঝাবে। নো ইমোজি প্লিজ অ্যান্ড concise only talk about the আমি এটা কমপ্লিট হতে দিব না অ্যাকচুয়ালি, দিয়ে আমি 4+ আছে, 4ই আছে না, আমি অ্যাডভান্স রিজনিং চাচ্ছি এখানে। দেখি, মানে আপনাদের দেখানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি এটা, তা নাহলে আমি দিতাম, দেওয়ার পরে আবার বোঝার চেষ্টা করতাম। ওকে, মেয়েটা একটা সঠিক নিয়ম এনেছে, যার নাম অ্যাডভান্স। এটা মূলত অ্যাড বানানোর সময় নতুন আলাদা করে বাছাই না দেওয়া, সেলস ক্যাম্পেইন, অথবা তুমি কোম্পানি গিয়ে বাজেট দিয়ে খুব ছোটো না করে গেল। লেটেস্ট অ্যাপ ডাউনলোড, সব ধরনের ক্যাম্পেইন আগের চেয়ে ভালোই করবে। সো মানে বলেছি, ভাই আমাকে তুমি মার্কেটারের জন্য বোঝাও, রিয়েল লাইফ কেসে সেটা কী হবে, এবং আমাকে তুমি টেবিল ডেটা ফরম্যাটে আলাদা করে বোঝাও। সো ও বলতেছে এআই নিয়ে এখন অডিয়েন্স খুঁজে বের করবে, বাজেট নির্ধারণ করে, ফলে ঝামেলা কমে যাবে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো, আগের মতো ম্যানুয়াল টানাটানি করতে হবে না, এআই অনেক কিছুই করবে, খরচ, এসব তো বলতেছে কমনলি কথা, কম সময় বেশি ফলাফল। আচ্ছা, আগের নিয়ম আর বর্তমান নিয়ম। আগের নিয়ম হচ্ছে অ্যাডভান্টেজ ম্যানুয়াল, মানে ম্যানুয়ালি সব ঠিক করা, অথবা আলাদা করে অ্যাডভান্টেজ প্লাস করা। এখনকার সব ধরনের ক্যাম্পেইনে অপটিমাইজেশন করা, বাজেট, প্লেসমেন্ট। দেখছেন, এই যে এখানে আমাদের পেট। আচ্ছা, আবার দিই আমি এটা, মানে আমি প্রপারলি বুঝতে চাচ্ছি, বুঝছেন? এই জন্য আমি জাস্ট ট্রাইং টু কমপ্লেন। এটা আমি জানতাম, বাট এত ঘাটা নিয়ে আমি আসলে
খরচ নিয়ন্ত্রণ, ধরো তুমি অনলাইন জামা বিক্রি করছো, আগে হয়তো নিজে মেয়েদের এত করতে, সেলস বাজেট অ্যালোকেশন খোলা রাখলে ওকে। 1 পয়েন্টে আসলে সমস্যা কি, এরা বেশিক্ষণ কথা বলতে দেয় না। হ্যাঁ পারবেন, বাজেট অডিয়েন্স প্লেসমেন্ট অনেকটা সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, সো এখন আমি যখন নতুন একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি, এটা গেল, এখানে আমরা কিছু করবো না, ক্যাটালগ আমরা চাচ্ছি না, গেল অপশন থাকবে সব একদম সিম্পল। ডেলি বাজেট ধরেন আমি দিলাম ইন কেস 3, দেওয়ার পরে সব ঠিক আছে, এটা বাদ। নেক্সট ওয়েবসাইটই চাচ্ছি, ম্যাক্সিমাম নাম্বার ডেটা সেট এত, আমি ওটাই চাচ্ছি, কনভার্সন এপিআই সেট আপ করা আছে। এখন এখানে আপনি দেখেন অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাডভান্টেজ প্লাস অন। এখন আপনি বলবেন না এটা তো প্রবলেম কি, বাট এখানে একটা অপশন ছিল সুইচ টু ম্যানুয়াল প্লেসমেন্ট, এটা কিন্তু এখন আর নাই, দেখছেন এখন কিন্তু এটা নাই। তো এখন আপনাকে কী করতে হবে, আপনি এখানে ক্লিক করুন ফার্দার লিমিট ইউর রিচ, আপনি এখানে সেভড অডিয়েন্স ক্রিয়েট করে এখান থেকে ইউজ সেভড অডিয়েন্স করতে পারবেন। সো এটা একটা অপশন আছে। এখন এখানে একটা হ্যাক আমি আপনাকে বলবো, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন। অডিয়েন্স কন্ট্রোলে আমার কিন্তু আগের মতো কোনো কিছু নাই, আমি সুইচ টু অরিজিনাল করতে পারতেছি না। আমি যদি প্লেসমেন্টের ক্ষেত্রে নয় আমি ধরলাম, মানে এটা সমস্যা নেই, অনেক লোক দেখলো, বাট আমি এখানে তো চাচ্ছি না যে অডিয়েন্স সাজেশন দিতে, বুঝছেন, আমি চাচ্ছি আমার আগের সুইচ টু অরিজিনাল। সো ফার্দার লিমিটে ক্লিক করলে কার সুইচ সেট আপ, কারেন্ট সেট আপ, দেখি তো সুইচ সেট আপে গেলে আমার কী আসতেছে, সেম অ্যাডভান্টেজ প্লাসই অন করে রাখবো, আমাকে করতে দেবে না। আর রেকমেন্ডেড সেট আপ মানে পুরোটা অ্যাডভান্টেজ প্লাস, এখানে আমাকে হয়তো ও বলতেছে কিছু, মানে সেভড অডিয়েন্স আমি এখানে ট্রাই করতে পারবো। সো এখানে আমি হ্যাকটা আপনাদেরকে বলি কী করবেন, যদিও যত কিছুই আপনি দেন এটা ও হচ্ছে মানে সাজেশন হিসেবে ইউজ করবে। মানে শর্টে বলি, এক কথা হচ্ছে আগে আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ প্লাস দিত, প্লাস ম্যানুয়াল সেট আপের একটা অপশন দিত। এখন ম্যানুয়াল সেট আপের অপশনটাও নাই, শুধুমাত্র অ্যাডভান্টেজ প্লাস, এবং সাথে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনের ওখানেও একটা আছে। তাই আমি যদি শুধু অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন করি তাহলে তো কিছু করা যাবে না। আমি ম্যানুয়ালি সিলেক্ট করলেও এখানে শুধু অ্যাডভান্টেজ প্লাসই থাকবে, সাথে এখানে আমাকে জাস্ট একটু দুধ ভাতের মতো বলতেছে ঠিক আছে তুমি যখন অডিয়েন্স সাজেশন করতে চাও একটু করো, সমস্যা নেই। বাট এটারে দেখা যাক আমরা বাইপাস করতে পারি না। সো আমরা যাবো অডিয়েন্স সেকশানে। অডিয়েন্স সেকশানে যে আমরা কী করবো, নেটের এত বাজে অবস্থা মাঝে মাঝে করে বাংলাদেশে, আসলে স্টার্লিং দরকার, যদিও আমার বাসার উপর তার ঠার বেঁধে যাবে, এটা হবে না। সো এখানে দেখেন স্ট্যাটাস গেল, টাইপ গেল, কাস্টম লুকালাইক। এখন তার মানে আমরা কাস্টম অডিয়েন্স এগুলো ইউজ করবো কোথায়? সো এখানে একটা ব্যাপার কাজ করবে যে আমরা অডিয়েন্স ক্রিয়েট করে সেভড অডিয়েন্সে যাব। সেভড অডিয়েন্সে আমরা দেবো কাস্টম অডিয়েন্স। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? নেম ইউর অডিয়েন্স ডেমো, বাংলাদেশ দিলাম, দেওয়ার পরে এই যে দেখছেন এক্সক্লুডে ধরেন আমি দিলাম লাস্ট 4 days। সো এই কাস্টমার অডিয়েন্স আমার বানানো নাই, সেটা বানাই ফেলবেন আপনারা। কাস্টমার অডিয়েন্স বানাই এখানে এক্সক্লুডে দেবেন, বা ধরেন 30 days ওয়েবসাইট ভিজিটর বাদ দিয়ে আমরা 4 days পারচেস দিলাম। দেওয়ার পরে আমি এখানে মানে কাস্টমার অডিয়েন্স যেহেতু সিলেক্ট করতে চাই, সো আপনারা কী করবেন, এখানে 10টা কাস্টমার অডিয়েন্স দিয়ে এইটার নাম দিয়ে দেবেন, দিয়ে এইটাকে আপনারা ইউজ করবেন সেভড অডিয়েন্সের ওখানে। আমি আবার সহজ করে বলি, আগে লিখি প্লাস ক্যাম্পেইন, এটা ছিল আগে। তারপর ছিল হচ্ছে প্লাস অ্যান্ড ম্যানুয়াল ইজ ইকুয়াল টু কাস্টম প্লাস সেভড অডিয়েন্স, এই দুটো ছিল। এখন হচ্ছে টু ক্যাম্পেইন। এবং এই যে অ্যাডভান্টেজ প্লাস। সো আমি যে দুইটা সিমিলার আছে ওই দুইটাকে আমি কালার করে দিই। আচ্ছা, এখানে আমার আর দেখার কিছু নাই, আমি এগুলোকে ডিলিট করে দিই যেন মানে ক্লাটার কমে গেল। এখন আমার এই দুইটা আগে ছিল, আগের এই দুইটাকে আমি এরকম দেবো, বুলেট পয়েন্ট দেবো। এইটাকে আমি কালার করব হচ্ছে পিঙ্ক, এটাকেও আমি কালার করি পিঙ্ক। হ্যালো, এই দুইটা সেমই আছে, এইটা সেমই আছে, খালি এখন এইটা যেটা ছিল যে আমি একটা ম্যানুয়াল কিছু পাইতাম, এটাকে আমি করে বড় করলাম। এই ম্যানুয়াল জিনিসটা এখন আর না, এখন কী আছে, এই যে অ্যাডভান্টেজ প্লাস আপনি একটা সাজেশন দিতে পারবেন, যেটাকেও বলতে চাচ্ছে যে ম্যানুয়াল, আর একটা হচ্ছে মেটাউইল, মানে ওই সব করে দেবে আর কি, মানে এইটাই করতেছে বাট ম্যানুয়াল এসের মধ্যে আর কি, অডিয়েন্সের মধ্যে। বাট এটাকে বাইপাস করবেন আপনি কি,
এইটা হচ্ছে একটা সলিউশন, বাট যদিও এটাকে ওরা ইউজ অ্যাজ সাজেশনই দিবে, বাট এটা একটা মানে মানে আছে না যে একটু কোনো প্রবলেম, সব প্রবলেমের মধ্যে একটা যদি কিছু করা যায়। সো আপনি যেটা করবেন, আপনি এই অডিয়েন্সটা এখানে আপনি একটা সেভড অডিয়েন্স ইউজ করতে পারেন। যখন আপনি যাবেন সেভড অডিয়েন্স আসবে, সো সেভড অডিয়েন্সটা আপনি অডিয়েন্স সেকশানে এসে বানাবেন নিজের মতো। বানাইলে হবে কি, আপনি ওখানে সব কাস্টম অডিয়েন্সের এলিমেন্টগুলো দিতে পারবেন, দিয়ে এই যে আমি একটা বানাই আপনাদের সামনেই, কাস্টম অডিয়েন্সে যাবেন, যে আমি কাস্টম অডিয়েন্স না, আমি ধরেন এখানে যাবো সেভড অডিয়েন্স, আমি যেটা বানাচ্ছিলাম সেভড অডিয়েন্স যাবো, এখানে নাম দিব তন্ময় বেসিক সেভড অডিয়েন্স, পুরো বাংলাদেশ দেবো। দেওয়ার পরে মিনিমাম 18, এক্সক্লুডে যাবো 4 ডেজ পারচেস করছে যারা লিভো থেকে। হ্যাঁ, গেল। ল্যাঙ্গুয়েজ আমি এখানে কিছু করবো না, এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সই আপনাকে দেবে, আপনি এখানে কিছু করতে পারবেন না আর কি। সো এখানে আপনি যেটা করতে পারবেন, ক্রিয়েট নিউ, আপনি কাস্টম অডিয়েন্স কিছু অ্যাড করলেন, ধরেন আমি ওয়েবসাইট ভিজিটরদেরকে দেখাতে চাই, ওয়েবসাইট ভিজিটর 90 ডেজ, এবার দেবো আমি পেজ লাইক যারা করছে তারা, গেল, এদেরকে দেবো, ঠিক আছে। এবার আমি এখানে তেমন কিছু করবো না, বাট তারপরে ধরেন করলাম আমি 24 থেকে 58 দিলাম, দেওয়ার পরে এখানে আমি কিছু করতে চাচ্ছি না। সো এই যে আমি সেভ দিব, এই সেভড অডিয়েন্সটা আমার রেডি হয়ে গেল। সো এখন যখন আমি আবার ক্যাম্পেইনে যাব, যাওয়ার পরে যখন আমি আমার নিউ সেলস ক্যাম্পেইনে যাব, আমার এটা কিন্তু ম্যানুয়ালি বানানো ছিল। বানানোর পরে যারা এই পর্যন্ত দেখছেন, আমি চাই আপনারা লেখেন A2, দেখি পারেন কি না, মানে লেখেন কি না, তাহলে আমি খুব খুশি হবো যে আপনারা এই পর্যন্ত দেখছেন। এখানে যাওয়ার পরে কিন্তু আসলে কোনো কিছুই নাই। এই যে আমি রিস্টার্ট করলাম, এই যে অ্যাডভান্টেজ প্লাস, এটাকে সুইচ করেও কিছু করতে পারেন না, সুইচ টু রেকমেন্ডেড সেটিং, ওটা আমি করবো না। এখানে যাওয়ার পরে এই যে সেভড অডিয়েন্স, এই যে আসছে, দেখছেন এই যে ক্লিক, তাহলে আমার সাজেশনে অ্যাটলিস্ট আমি ওখানে যেটা বানিয়েছিলাম সেটা, এখানে যে অ্যাডভান্টেজ প্লাস অন, এখানে আপনি চাইলেও কিছু করতে পারবেন না, সাইজ দেখাবে ছোটো সাইজ, বাট এটাকে আপনি সাজেশনে ইউজ করে ব্যবহার করতে পারবেন। এডিটে গেলে আপনি এখান থেকে কিছু জিনিস এডিট করতে পারবেন। বাট মেন আইডিয়া এটাই যে ফেসবুক চাচ্ছে নতুন আপনি মানে জিনিসপত্র ট্রাই করেন এবং মানে এখন এটা পাবলিশ করে দিলে আপনার কাজ হবে। সো ওর যে কোয়েশ্চেনটা ছিল এই যে ভাই ক্যাম্পেইন থেকে কীভাবে এক্সক্লুড করতে হয়, ওইটা খুব বেশি দিন আর মানে এখন কাজে লাগবে না, বাট স্টিল ইউ ওয়ান্ট টু লার্ন, ওই যে দেখাই দিলাম এইভাবে করতে হয়। সো অল দ্য বেস্ট, নিজেরা ট্রাই করেন, কোনো কনফিউশন থাকলে আমাদের কোয়েশ্চেন জানাতে পারেন। মানে আমি এখন প্রপার ইনস্টিটিউশন টাইপের কিন্তু আসলে করতে চাই না, বাট আমি মানে যেহেতু বানাচ্ছি রেগুলার ভিডিও, ইউ গাইস ক্যান মানে আস্ক মি কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ।